আস্তানা এই জেলায় থাকবে না। 2024 সালের 17 ডিসেম্বর টঙ্গীর ইস্তিমার মাঠ প্রস্তুতির কালে কিন্তু রাতের আধারে যে চারজন তাবলিগ জামাতের সুরজ সাথীকে খুন করা হয়েছিল এবং একাধিক যে তাবলিগ জামাতের সাথী যে আহত হয়েছে তাদের আহত এবং নিহতের ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় জড়িত সকল সাতপন্থীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং সাতপন্থীদের তাবলিগ জামাতের সকল ধরনের কার্যক্রম বন্ধের দাবিতে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও কিন্তু বিক্ষোভ মিছিল পরিচালনা করছে তাবলিগ জামাতের যারা সাথী রয়েছে তারা, পাশাপাশি সাধারণ মুসলিমরা এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করছে। আন্দোলনকারীরা বলছেন যে সাতপন্থীদের সকল ধরনের কার্যক্রম বাংলাদেশের প্রতিটা মসজিদে বন্ধ সহ সাতপন্থীকে মাওলানা সাদকে বাংলাদেশে আসা থেকে বিরত থাকা সহ এই সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান। ঘুমন্ত সাথীদের উপরে সাতপন্থী সন্ত্রাসী বাহিনী যারা মানুষদেরকে খুন করছেন, চারজন ভাই আমাদের শহীদ হয়েছেন, শত শত ভাইরা আহত হয়েছেন। ওই ভাইদেরকে নামে যে মামলা হয়েছে, মামলা হওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করতেছেন, গ্রেপ্তারের দাবিতে এবং মাওলানা সাদ যাতে বাংলাদেশে না আসতে পারেন, তারা যাতে টঙ্গীর মাঠে যে মাঠকে তারা রক্তাক্ত করছে ওই মাঠে যাতে তারা ইস্তেমা না করতে পারে, এই দাবিতে আমরা আজকে আমাদের এই বিক্ষোভ এবং সমাবেশ। প্রশাসন জবাব চাই, সাতপন্থীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সাতপন্থীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন জমিনে, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে। রাখবে না সাতপন্থীদের আস্তানা, পটুয়াখালী থেকে আন্দোলনের এই ছিল সর্বশেষ তথ্য। মহিবুল্লাহ চৌধুরী, ডিবিসি নিউজ, পটুয়াখালী।